ওর সামনে দাঁড়ানোর কথা বলো না প্লিজ। ওকে আমি কথা দিয়েছি কখনো ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না, আর ওর সামনেও যাব না আমি। জেরিন তখন বলে ওঠে সিয়ানকে, তবুও ভাইয়া প্লিজ আরেকবার। সিয়ান তখন বলে ওঠে, আমি চাই ফার্সিয়া নিজের মতো করে ভালো থাকুক, নিজের মতো করে জীবনটা সাজাক। ওর জীবনে আর কোনো ধরনের ঝামেলা করতে চাই না আমি। জেরিন আর কিছু বলে না, কী বা বলার আছে। সে তো নিজের মতো করে চেষ্টা করেছিল ওদেরকে মিলানোর, কিন্তু সিয়ান তো এখন আর চাইছে না। তাই জেরিন সেখান থেকে চলে আসে। 4-5 দিন আগে সিয়ানদের পরীক্ষা শেষ হয়েছে, এখনো বেশ রিল্যাক্সে মুডে আছে। রেজাল্টের পর ওর ইচ্ছা একটা সায়েন্স ল্যাব ওপেন করার। সানভি 3rd ইয়ারে ফাইনাল এক্সাম চলছে, পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত সে। কিষেনের চাকরি হয়েছে রাঙামাটি হসপিটালে। পরশুদিন ওরা চলে যাবে, তাই আজকে সিয়ান বলেছিল ঈশানদের সবাইকে ওর বাসায় আসতে। সন্ধ্যার দিকেই ওরা এ বাড়িতে আসবে। ঈশানও চলে যাবে শোনার পর থেকে সানভির মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই জন্য আজ কয়েকদিন ধরে পড়ার মন বসছে না। অনেকক্ষণ ধরেই ড্রয়িং রুমে বসে আছে সিয়ান, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কলিং বেল বেজে ওঠায় সিয়ান গিয়ে দরজাটা খুলে দেয়। ঈশান ঢুকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান বলে ওঠে তখন, এত লেট? ঈশান তখন বলে ওঠে, আসলে বাড়িতেও তো সব কিছু গোছানো হচ্ছিল, এই জন্য। সিয়ান তখন বলে ওঠে, আচ্ছা আয় তাহলে বস। ওরা সবাই বসতেই ওদেরকে কিছু মেড সার্ভেন্ট এসে বিভিন্ন প্রকার স্ন্যাক্স সার্ভ করে দিয়ে গেছে। সিয়ান বলে ওঠে, তুই যে চলে যাবি এটা ভাবতেই পারছি না, তোদের ভীষণ মিস করবো রে। ঈশান তখন বলে ওঠে, আমরাও তোদের মিস করব। এই এলাকা, ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, সব কিছু তো এখানে। এ বাড়ি ঘর সব ছেড়ে যেতে হচ্ছে, তাই সবারই মন খারাপ লাগছে আমাদের। সিয়ান তখন বলে ওঠে, তুই আমার সেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, সমস্ত বিপদে আপদে তো তোকেই পাশে পেয়েছি। এখন তোরা এভাবে চলে যাচ্ছিস, আর কার কাছে যাব বলতো আমি? এরপর সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল সিয়ান, যখনই মায়ের কথা মনে পড়তো তখনই তোমার কাছে গিয়েছি আন্টি। কোনোদিনও বুঝতে দাওনি যে আমাদের বাবা মা নেই, সব সময় মায়ের মতো আগলে রেখেছো তুমি। সেলিনা বেগমেরও ভীষণ খারাপ লাগছে ওদেরকে ছেড়ে যেতে। তিনি বললেন, তোদেরকে ছেড়ে যেতে তো আমারও খারাপ লাগছে। এই এলাকাটার সাথে কত স্মৃতি যে জড়িয়ে আছে বলতো। সব কিছু ছেড়ে যেতে তো আমারও মন চাইছে না রে সিয়ান। আশেপাশে তাকিয়ে ঈশান তখন বলে ওঠে, সানভি কোথায়? ও কি বাড়িতে নেই? সিয়ান তখন বলল, হ্যাঁ আছে তো, ও ওর রুমে বোধ হয়। তো আর চলে যাবি বলে ওর খুব মন খারাপ হয়ে গেছে, সেই জন্য বোধহয় রুমের দরজা আটকে বসে আছে। সেলিনা বেগম তখন বলে ওঠে, ওকে ডাক, ও শুধু চলেই যাব, তারপর তো আর চাইলেও দেখতে পাবে না। সিয়ান ড্রয়িং রুম থেকেই সানভিকে ডাকতে থাকে। খানিক বাদে সানভি নেমে আসে। সানভিকে দেখেই বুঝে যাচ্ছে এতক্ষণ ধরে ও কান্না করছিল রুমের মধ্যে। সানভি আসতেই সেলিনা বেগম ওনার পাশে বসালেন, গালে হাত রেখে বললেন, সানভি তুই কেঁদেছিস এতক্ষণ? আমরা চলে যাব বলে কষ্ট পাচ্ছিস? তোদেরকে ছেড়ে যেতে তো আমারও কষ্ট হচ্ছে। সানভি হঠাৎই সেলিনা বেগমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতেই বলে ওঠে, তোমরা যেও না প্লিজ। তোমরা চলে গেলে আমি কার কাছে যাব বলো? মন খারাপ হলে কার কাছে গিয়ে থাকবো? কে আমাকে আর আমার ইচ্ছা মতো রান্না করে খাওয়াবে? তোমরা প্লিজ যেও না, আমি পারবো না তোমাদেরকে ছাড়া থাকতে, পারবো না। ইসেনের আম্মু তখন সানভিকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, আরে তুই কাঁদছিস কেন? আমরা তো আর একেবারেই চলে যাচ্ছি না। এখন ইসানের ওইখানেই হসপিটালে চাকরি হয়েছে, সেই জন্য ওখানে যেতে হচ্ছে। আমরা আবার 1-2 বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করব। সানভি তবুও কেঁদে চলেছে। সানভির কান্নার কারণটা সিয়ান বুঝতে পারছে। ঈশান চলে যাবে বলেই সানভির এত কষ্ট হচ্ছে। চাইলেও তো আর ভালোবাসা মানুষটাকে সে দেখতে পাবে না। ঈশিতা তখন বলে ওঠে, আপু তোমার যখনই আমাদেরকে দেখতে ইচ্ছে করবে ফোন করবে, ভিডিও কলেই আমরা কথা বলে নেব। সানভি এবার ঈশিতাকেও জড়িয়ে কাঁদতে থাকে। ঈশান সানভির উদ্দেশ্যে তখন বলে ওঠে, ঈশিতা তো ঠিকই বলেছে, তোমার ইচ্ছে হলেই আমাদেরকে ফোন দিও, তাহলেই হবে। আর আমাদেরকে দেখার বেশি ইচ্ছে হলে সিয়ানকে বলবে, ও তোমাকে রাঙামাটি থেকে ঘুরিয়ে আনবে। ঈশানের কথায় সিয়ানও সাই জানায়। আস্তে আস্তে সানভির কান্না কমে আসে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই ও যে ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। এটা কাকে বোঝাবে ও? সেই ছোট্টবেলা থেকে এই ছেলেটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করতো সানভীর। আস্তে আস্তে সেটা ভালোবাসার রূপ নেয়। ও যে ঈশানকে কতটা ভালোবাসে সেটা সিয়ানও ভালো করেই জানে। রাতে ডিনারের পরপরই ঈশানরা বেরিয়ে পড়ে। সানভি তখনও অনেকক্ষণ ধরে ওদেরকে জড়িয়ে ধরে কেঁদেছিল।
শানের চোখেও জল, কারণ প্রিয় বন্ধুকে ছেড়ে থাকতে হবে এটাও যে মেনে নিতে পারছে না। কারণ ইথান আর শিয়ান শুধু বন্ধু না, একদম ভাইয়ের মতো ওরা। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিনা। ইথানেরও বেশ খারাপ লাগছে। ওরা চলে যাওয়ার পর শানভি দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। শিয়ানও পেছন পেছন যায়। শানভি শিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বলে ওঠে, ভাইয়া আমি ওকে ছেড়ে থাকবো কি করে ভাইয়া বলো, ওকে না দেখতে পেলে তো আমি। শিয়ান তখন সান্ত্বনা দিয়েই পড়ে ওঠে মাথায় হাত বুলিয়ে, কাঁদিস না বোন, আমারও কি ভালো লাগছে ওদের যাতে, আমার তো খারাপ লাগছে, কাঁদিস না প্লিজ। আর তোর যখনই ইচ্ছে হবে বলবি, আমি ওখানে নিয়ে যাব তোকে। শানভি শিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে যায়। শিয়ান ওকে বেডে শুয়ে লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। একটা ক্যাফেতে বসে আছে ফারাজ আর ঈশিতা। ঈশিতা আসার পর থেকেই মনমরা হয়ে আছে, ওর কিছুই ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে আছে। ঈশিতাকে এভাবে বসে থাকতে দেখে ফারাজ বলে ওঠে, দেখো আজকের দিনে অন্তত আর মন খারাপ করে থেকো না, কালই তো চলে যাবে, তারপর থেকে তো আর আমাদের দেখাও হবে না, আজকে প্লিজ একটু হাসি খুশি থাকো। ঈশিতা তখন বলে ওঠে, তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তো আর হাসি খুশি থাকতে পারছি না, কিছুই ভালো লাগছে না আমার। ফারাজ তখন বলে ওঠে, আমারও তো ভালো লাগছে না, তাই পরে আজকে দিনটা এভাবে মনমরা হয়ে বসে থেকে নষ্ট করবে। ঈশিতা তখন বলে ওঠে, তুমি আমাকে প্রমিস করো তুমি প্রতি মাসে গিয়ে আমার সাথে ওখানে দেখা করবে। ফারাজ তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে যাব, এবার তো একটু হাসো, এভাবে মনমরা দেখতে তোমাকে একটুও ভালো লাগছে না। ঈশিতা তবুও মন খারাপ করে বসে আছে। ফারাজ তখন বলে ওঠে, দেখো এরকম মন খারাপ করে থাকলে আমি কিন্তু চলে যাব, ভালো লাগছে না আমার, প্লিজ কথা বলো। ঈশিতা নিজেকে স্বাভাবিক করে শুকনো হাসার চেষ্টা করে। ফার্স্ট ফেট বলে ওঠে, দেখো ওখানে গিয়ে কিন্তু একদম পড়ালেখায় অবহেলা করা যাবে না, ভালোভাবে পড়ালেখা করবে, একদম মনমরা হয়ে থাকবে না, কারণ তোমার মন খারাপ থাকলে আমারও যে এখানে মন খারাপ থাকবে, আমিও ভালো থাকতে পারবো না। তুমি কি চাও তোমার কাজে আমি কষ্ট পাই? ঈশিতা দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। ফারাজ তখন বলে ওঠে, তাহলে শোনো, একদম গুড গার্ল হয়ে থাকবে, প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, মনে থাকবে? ঈশিতাও তখন ছোট্ট করে উত্তর দেয়, আজকে ইথানরা চলে যাবে, শিয়ানা সানভিও এসেছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আজকেও এখানে এসে সানভি অনেক কান্নাকাটি করেছে। ঈশান, সেলিনা বেগম আর ঈশিতা সানভিকে বুঝিয়ে শুনিয়ে তারপর গাড়িতে উঠেছে। ঈশান যাওয়ার আগে বলেছে, আসছি, সাবধানে থাকিস, আর যখনই আমাদের কথা মনে হবে তখনই ওকে নিয়ে কিন্তু আমাদের ওখানে যাবি। শিয়ান তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। তারপর সানভি শিয়ান নিজেদের বাড়িতে চলে আসে। দেখতে দেখতে কেটে যায় আরও 15 থেকে 20 দিন। ঈশানরা চলে যাওয়ার পর সানভি প্রতিদিন ওদের সাথে ফোনে কথা বলে। সেলিনা বেগম আর ঈশিতার সাথে প্রতিদিন কথা হলেও ঈশানের সাথে 2-1 বার কথা হয়েছে। আর 3-4 দিন বাদে শিয়ানের পরীক্ষার রেজাল্ট দেবে। এই কয়েকদিন শিয়ান বাড়িতেই ওর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছে, বাইরে কোথাও আর যায়নি। নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে ইসরা। এই 15 থেকে 20 দিন ধরে শিয়ানকে ভার্সিটিতে দেখতে না পেয়ে ওর কিছুই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না, সব কিছুই খালি খালি মনে হচ্ছে। কিন্তু কেন যে এমন হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না, এর উত্তর নিজেও খুঁজে পাচ্ছে না। ইদানিং সারাক্ষণই ওর মস্তিষ্কে শিয়ানের নামটাই বিচরণ করে। সারাক্ষণ শিয়ানের কথাই ভাবতে থাকে ইসরা। পড়ালেখাতেও মন বসাতে পারছে না, সব কিছুতেই অস্থির অস্থির লাগছে। ইসরাকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজ বলে ওঠে, কি রে, কি হয়েছে, মন খারাপ কেন তোর? ইসরা তখন বলে ওঠে, না ভাইয়া তেমন কিছুই না। প্রত্যুত্তরে ফারাজ বলে ওঠে, আজকাল দেখছি বেশি অন্যমনস্ক হয়ে আছিস, কিছু হয়েছে? ইসরা তখন বলে ওঠে, না ভাইয়া। ফারাজ তখন বলে ওঠে, কিছু হলে আমাকে বলতে পারিস। ইসরা তখন বলে ওঠে, না তেমন কিছু না। ফারাজ তখন আবারও বলে ওঠে, আচ্ছা চল তাহলে ডিনার করে নিবি। ইসরাও তখন বলে ওঠে, চলো ভাইয়া। ভার্সিটির মাঠে বসে আছে জেরিন আর শান্তি, ইসরাও আছে। ওরা দুজনে কথা বললেও ইসরা একদম চুপচাপ বসে আছে। জেরিন এগিয়ে গিয়ে বলে ওঠে ইসরাকে, ইসরা কি ব্যাপার বলতো, বেশ কয়েকদিন ধরেই দেখছি তুই একদম চুপচাপ হয়ে গেছিস, সিয়ান ভাইকে মিস করছিস? জেরিনের কথায় চমকে উঠল ইসরা, দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না। জেরিন তখন বলে ওঠে, দেখ ইসরা, 1-2 দিন ধরে তো আর আমি তোকে চিনি না, অনেকদিন ধরেই চিনি, আমি বেশ বুঝতে পারছি
তুই সিয়ান ভাইকে মিস করছিস। যদি ভালোবেসে থাকিস তাহলে ওনাকে বলে দে। দুজনে এভাবে দুদিকে কষ্ট পাওয়ার মানে কি? নিজেও কষ্ট পাচ্ছিস আর সিয়ান ভাইকেও কষ্ট দিচ্ছিস।